আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই আজকের এই 17তম রোজায় সহি সালামতে আছেন, রোজাগুলো সুষ্ঠুভাবে পালন করছেন এবং আগামী 12 বা 13টি যে রোজা সামনে আছে, মহান রব্বুল আলামিন আপনাদেরকে সেগুলো যেন সহি সালামতে পালন করার তৌফিক দান করেন। আমি আপনাদের সাথে এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নিয়ে কয়েকটি কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যে অনেকেই শুনে গেছেন, যারা নিয়মিত ইউটিউব দেখেন তারা, যে অনৈতিকভাবে সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অযাচিতভাবে ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী প্রচণ্ড হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ খবরে জানা গেছে তেহরানে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। সামরিক স্থাপনা, প্রশাসনিক ভবনসমূহ, মরহুম খামেনি রহমতুল্লাহ আলাইহির বাসভবন, পারমাণবিক কেন্দ্র, এমনকি স্কুল এবং আবাসিক ভবন, হাসপাতাল, এগুলো তাদের আক্রমণ থেকে রেহাই পায় নাই। মোট কথা হলো, ইরানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। আমরা জানি আমেরিকা পৃথিবীর মধ্যে সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী দেশ, যদিও সে $38 ট্রিলিয়ন ঋণের ভার বহন করছে। কিন্তু বড় দেশ, তাদের সামরিক এবং নানান রকমের সামগ্রী উৎপাদনের ক্ষমতা আছে, সারা বিশ্বব্যাপী তাদের মার্কেট শেয়ার। সুতরাং ওই 38 ট্রিলিয়ন বা $50 ট্রিলিয়ন ঋণ পরিশোধ করতে তাদের খুব বেশি সময় লাগবে না। কিন্তু ইরানের উপরে হামলা করার কারণে আমেরিকা যে খুব লাভবান হয়েছে এ কথাও বলা যায় না। আপনারা সম্প্রতি দেখেছেন যে আমেরিকার সিনেট ভবনের মধ্যে একজন সেনা সদস্য ঢুকে তীব্র প্রতিবাদ করেছে এই যুদ্ধের। তার প্রতিবাদের মূল ভাষা ছিল, ইসরায়েলকে খুশি করতে আমেরিকার সৈন্যরা কেন ইরানের উপরে হামলা করতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দেবে? কেন? কি প্রয়োজন? আমেরিকার সৈন্যবাহিনী কি ইরানের সাথে যুদ্ধ করার জন্যে, নাকি আমেরিকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে? আমেরিকার সংবিধানে কি আছে? আমেরিকার সেনাবাহিনী অন্য দেশের বিরুদ্ধে শুধু যুদ্ধ করে বেড়াবে, আমেরিকার স্বার্থ বিপন্ন করে হলেও? এরকম প্রতিবাদ যখন তীব্র ভাষায় উনি করছিলেন, তখন তাকে জোরপূর্বক সিনেট ভবন থেকে বের করে দেওয়া হয় এবং তার উপরে হালকা আঘাতও করা হয়। আপনারা ভিডিওতে দেখে থাকবেন। একজন সৈন্যের প্রতিবাদ শুধু একজন সৈন্যের প্রতিবাদ নয়, সেনাবাহিনীর অধিকাংশ সদস্যের মতো তাই। কারণ মধ্যপ্রাচ্যে ইরানের উপরে হামলা করতে এসে তাদের যে ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে, সামরিক যে সমস্ত সরঞ্জামাদি ধ্বংস হয়েছে, যে সমস্ত ঘাঁটিগুলো বিধ্বস্ত হয়েছে, এর পরিপ্রেক্ষিতে এইরকম রিয়াকশন আসাই খুব স্বাভাবিক ছিল। আপনারা জানেন ইরান ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ারই কথা, কারণ আমেরিকার যে বিধ্বংসী বিমান এবং যুদ্ধাস্ত্র আছে, বোমা আছে, মিসাইল আছে, সেগুলো দিয়ে হামলা করলে ইরান যে 7 দিন ধরে টিকে আছে, এটাই তো অস্বাভাবিক। ট্রাম্প কিন্তু চেয়েছিল 4 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে যুদ্ধ শেষ করে ইরানকে ধ্বংস করে, ইরানের শাসন ক্ষমতা পরিবর্তন করে উচ্চপদস্থ সমস্ত নেতাদেরকে খতম করে দিয়ে সেখানে তার একটা পুতুল সরকার বসিয়ে দিয়ে ইরানকে করায়ত্ত করবে। এখন ট্রাম্প নিজেও অবাক যে ইরান কিভাবে মোকাবেলা করছে এত ক্ষতি সাধিত হওয়ার পরেও। পর্বত এবং পাহাড়ের গভীরে যে সমস্ত পারমাণবিক স্থাপনাগুলো ছিল, সেগুলো বেশিরভাগের প্রবেশ এবং বহির্গমন পথ বোমা মেরে বন্ধ করে দেওয়া হয়েছে।
সেগুলো এখন ইরান ব্যবহার করতে পারছে না। ফলে ইরানের জন্য মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে এই যুদ্ধ পরিচালনা করার জন্য। তারপরেও ইরান মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম দেশের 27টি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এই 27টি ঘাঁটি থেকে আমেরিকান সৈন্যরা সমস্ত কিছু ফেলে যে সমস্ত আবাসিক হোটেলে, বাড়িতে বা অন্যত্র আশ্রয় গ্রহণ করেছে, সেই খবরও ইরানের হাতে এসেছে এবং ইরান সেই সমস্ত জায়গাতেও হামলা করে আবাসিক হোটেল ধ্বংস করে দিয়েছে, বাড়ি ঘরের উপরে হামলা করে তাদেরকে সেখানে নিশ্চিহ্ন করেছে ইত্যাদি। তো এর কারণে এখন মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার ঘাঁটি থেকে ইরানের উপরে হামলা করার মতো অবস্থা আর নাই। এখন আমেরিকার একমাত্র অবলম্বন হলো তার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিঙ্কন এবং ভূমধ্যসাগরে অবস্থিত জেরাল্ড আর ফোর্ড। এবং জেরাল্ড আর ফোর্ড অক্ষত অবস্থায় আছে এবং ভূমধ্যসাগর ইরান থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে। কিন্তু ওমান সাগরের কাছে আব্রাহাম লিঙ্কনের যে অবস্থান ছিল, সেই অবস্থান থেকে মিসাইল হামলা 2 বার করে আব্রাহাম লিঙ্কনকে 1000 কিলোমিটার দূরে হটিয়ে দিয়েছে। এখন এই আব্রাহাম লিঙ্কন থেকেও আর ইরানের উপরে হামলা করা সম্ভব হবে না। ইতিমধ্যে কুয়েত, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত জায়গায়, কাতার, বাহরাইন, এই সমস্ত দেশে আমেরিকার যে সমস্ত রাডার সিস্টেম ছিল, এমনকি সর্বাধুনিক প্যাট্রিয়ট রাডার সিস্টেম, সেগুলোকেও ইরান ধ্বংস করেছে প্রথমেই, যাতে করে ইরানের মিসাইল হামলা তারা প্রতিরোধ করতে না পারে, চিহ্নিত করতে না পারে। অন্যদিকে ইসরায়েলের উপরে ইরান খুররম শাহর 4 ক্লাস্টার বোমা নিক্ষেপ করে ইসরায়েলের শহরের পর শহর গাজার মতো অবস্থা সৃষ্টি করেছে, গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করেছে। এই অবস্থাতে ইরান কতটুকু সামাল দিতে পারবে এবং আমেরিকা, ইসরায়েলও শুধুমাত্র তাদের যুদ্ধজাহাজের উপরে নির্ভর করে ইরানের উপরে হামলা করে সামাল দিয়ে থাকতে পারবে সেটা বলা মুশকিল। ইরানের কম দামি মিসাইলগুলো ধ্বংস করতে আমেরিকা এবং ইসরায়েলকে লক্ষ লক্ষ ডলার মূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি শেষ করতে হচ্ছে, মিসাইলগুলো শেষ করতে হচ্ছে। তাদের মিসাইল ভান্ডার নাকি 50 ভাগ কমে গেছে। তার মানে 7 দিনে যদি 50 ভাগ কমে যায়, আর বাকি সামনের 7 দিনে হয়তো শূন্যের কোঠায় নেমে যাবে। ইতিমধ্যে ইউক্রেন থেকে আমেরিকা মিসাইল ধার চেয়েছে। এখন ইউক্রেন নিজেই তার ভূখণ্ডের 20% হারিয়েছে। ইউক্রেন কেমন করে ধার দিবে? ইউক্রেন নিজেই তো তার ভূখণ্ডকে রক্ষা করতে পারছে না। লক্ষ লক্ষ সেনা সদস্য নিহত হয়েছে, তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে। এই অবস্থাতে ইউক্রেন আমেরিকাকে সাহায্য করে কতটুকু সামাল দিতে পারবে? ইরান, ইসরায়েল, আমেরিকা, ইসরায়েল ইরানের উপরে হামলা করে সামাল দিতে পারছে না। সবচেয়ে সামরিক শক্তিধর দেশ ছিল ইসরায়েল। সেই ইসরায়েলই আমেরিকাকে ব্যাকআপ দিয়ে সামাল দিতে পারছে না। সেখানে ইউক্রেন থেকে বিধ্বস্ত একটা দেশ থেকে বিকল্প মিসাইল, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, এই সমস্তগুলো নিয়ে কতটুকু সামাল দিতে পারবে আমাদের বোধগম্য নয়। ইউরোপ মুখ ফিরিয়ে নিচ্ছে বলা চলে। স্পেন, ইটালি ইতিমধ্যে না বলে দিয়েছে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে।
ন্যাটোর অন্যান্য দেশগুলো এখনও নিশ্চুপ। আমরা জানি না। আমেরিকা থেকে ডক্টর তাজ হাশমি নামে বাংলাদেশি বংশোদ্ভূত একজন খুব ঝানু অধ্যাপক তার একটা বিশ্লেষণে আজকে সকালে বললেন যে আমেরিকা এবং ইসরায়েল চোরা বালিতে আটকা পড়েছে। এখন দেখা যাক এই যুদ্ধ আর কতদিন চলে। আমেরিকা ইরানে পদাতিক হামলা চালাতে চেয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে ওয়েলকাম, আমরা তো তোমাদের জন্য অপেক্ষা করছি, তোমরা পায়ে হেঁটে আসবে আর যাবে হচ্ছে প্লেনে করে, কফিনে ভর্তি অবস্থায়। এরপরে কি হয়, পদাতিক হামলা ইরানে শুরু করতে পারে কি না, আমরা দেখার জন্য অপেক্ষায় রইলাম। মহান আল্লাহ মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন এবং ইরানের বিজয় হোক। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।